সোনাই বিধানসভা চক্রের 244টি বুথের সভাপতি সম্পাদক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে এক বৃহৎ কর্মী সম্মেলনের আয়োজন করলেন কংগ্রেস প্রার্থী আলহাজ আমিনুল হক লস্কর। বাঁশকান্দি ও সোনাই ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ব্যাপক সাড়া পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য সহ সোনাই কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। কর্মী সমর্থকদের ভিড়ে সভাস্থল পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক মঞ্চে। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলার সভাপতি সজল আচার্য সোনাই এলাকার উন্নয়ন প্রসঙ্গে বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার কাজের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি এবং সাধারণ মানুষের সমস্যা উপেক্ষিত রয়ে গেছে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর তার বক্তব্যে বলেন, দল গত 2 বছরে আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছে আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। তিনি আরো অভিযোগ করেন, বিরোধী এজিপি প্রার্থী সম্প্রতি দলীয় টিকিট পেয়ে সাম্প্রদায়িক রাজনীতিতে লিপ্ত হয়েছেন। বর্তমান বিধায়কের সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নের কাজে ছেড়ে তিনি দিল্লি দিসপুরের সরকারের দিকে বেশি ব্যস্ত ছিলেন। একই সঙ্গে তিনি কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করে আসন্ন নির্বাচনে কংগ্রেসকে জয়ী করতে হবে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। 2021-এ করিমউদ্দিন বড়ভূঁইয়া ধর্মের রাজনীতি করেছিলেন। একটাই কথা, তা উনি বুটে জিতার একটাই কথা ছিল যে আমাদের তৎকালীন পিডব্লিউ মিনিস্টার, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, উনি বলেছিলেন যে মুসলমান মহিলারা সন্তান জন্ম দেওয়ার মেশিন। ওই কথাকে ক্যাপিটাল করে উনি 2021-এ জিতেছিলেন। 2021-এ যেগুলা উনি ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণগুলা নির্বাচনের ভাষায় আমাদের কাছে আছে। সাম্প্রদায়িক রাজনীতি কে করে এর প্রমাণ আমাদের কাছে আছে। করিমউদ্দিন বড়ভূঁইয়া যে সাম্প্রদায়িক রাজনীতি করেন এর প্রমাণ হয়েছে গত 2021-এ একটা সাম্প্রদায়িক দল ইউডিএফের প্রার্থী ছিলেন, আর এবার 2026-এ আরও একটা সাম্প্রদায়িক দলের যৌথ প্রার্থী হয়েছেন করিমউদ্দিন বড়ভূঁইয়া। তো সাম্প্রদায়িকতা কে করে এখান থেকে বোঝা যাচ্ছে। জোর জবরদস্তি রাজনীতিটা আমরা করি না, আমার এটা অতীতের কোনো রেকর্ড নাই। গত 2021-এ যেটা দনরিতে যেটা ঘটনা ঘটেছে, এই দনরির কেস যেটা হয়েছিল, ওই কেসে পুলিশে এফআইআর করেছে। পুলিশে তদন্ত করে দেখেছে যে এটাতে সম্পূর্ণভাবে নির্দোষী। আমি পুরা প্রি প্ল্যান করে ইউডিএফের এরা করেছিল। এটা আমার কথা না, প্রথম রিপোর্ট দিয়েছে যখন আমি বিজেপিতে ছিলাম। এরপরে ওরা পুলিশ ওরাজি একটা সিজিএমে একটা কেস করেছে যে আমিনুলে যে ওর দলে থাকার কারণে পুলিশকে ইনফ্লুয়েন্স করে ওর পক্ষে এফআইআর দেওয়া হয়েছে। যখন আমি কংগ্রেস চলে জয়েন করি, এরপরে ওরা সিজিএমে একটা পিটিশন করেছে যে এটা রি-ইনকোয়ারি হোক, এটাতে আমিনুল দোষী। সিজিএম পুলিশকে বলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়ে ইনকোয়ারি করে এটা দেওয়ার জন্য। তখন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে ইনকোয়ারি করে দেখেছে যে এটা সম্পূর্ণ নির্দোষ, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি অফিসার ছিলেন উনিও এফআইআর মারেছেন। এর জন্য প্রমাণ হয় যে আমি নির্দোষ। আর করিমউদ্দিন স্বয়ং বলেছেন যে ওটা দনরির মানুষ এটা করেছেন। দনরির মানুষকে কে অধিকার দিল? ওদেরকে যত সেকশন থাকে সব সেকশন ঢুকে ওদেরকে জেলে দেওয়া হোক। এটা আমার কথা না, করিমউদ্দিনের কথা। উনি নিজে স্বয়ং উনি রাজি বলেছেন যে ওই ঘটনাটা অন্যায় করেছেন দনরির মানুষে। আমি বলছি অন্যায় করেননি, এদেরকে আবেগিক করে করিমউদ্দিন সাহেব ব্যবহার করেছেন। আজকে এরা রিয়েলাইজ করতেছেন যে ওই কথাটা অন্যায় হয়েছে। আগামী নির্বাচনে খেলা হবে? খেলা তো হবে না। করিমউদ্দিনের সঙ্গে কি খেলা হবে? করিমউদ্দিনের সঙ্গে কোনো খেলা হবে না। কত বুটে হারবেন ওটা বলেন? ক্লিন সুইপ হবে। কত বুটে হারবেন? আজকে একজন সুবিধাবাদী মানুষ, চরম সুবিধাবাদী। দেখেন, যে একজন মানুষ তার নাম হয়েছে করিমউদ্দিন, তার নামের প্রতি সামান্য সম্মান থাকলে ওই এজিপি বিজেপিতেও যেত না। কারণ আসামে 33টা জেলার মধ্যে একটা জেলার নাম আসলো করিমগঞ্জ। ওই করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি করা হয়েছে। যে আমরা বলতে লাগবো করিমগঞ্জের আরেক নাম শ্রীভূমি। করিমউদ্দিন বড়ভূঁইয়া উর্ফে শ্রীভূমি, ওটা যদি তিনি মানে নেন, বিভিন্ন সভা সমিতিতে বলেন যে আমার আরেক নাম শ্রীভূমি, হয় সোনাইর মানুষকে বলবো আপনারা ভোট দেবেন।